বাবা মা তো অনেক মন খারাপ করবে আমাকে। এই মন খারাপ থেকে বের হওয়ার জন্য তোমার একটা আলোর পথ লাগবে। মন খারাপ করো কিন্তু ভেঙে পড়ো না। আর যাদের রেজাল্ট ভালো হবে তোমাদের জন্য কিন্তু একটা গুড নিউজ আছে। ভয় হচ্ছে, একটু ভয় হওয়া তো স্বাভাবিক, যেহেতু কালকে রেজাল্ট দিবে। আবার অনেকেই কিন্তু অনেক এক্সাইটেড রেজাল্ট দিয়ে। একটু ভয় বা টেনশন সবারই হচ্ছে, কিন্তু তার কারণটা কিন্তু আবার ভিন্ন ভিন্ন। অনেকে টেনশন করতেছো যে কিছু কিছু সাবজেক্টে তুমি ধরে রেখেছিল ফুল মার্কস পাবা, এটা কি তুমি আসলেই পাচ্ছ কিনা, এটা নিয়ে একটু টেনশন হচ্ছে। অনেকে হয়তো বা ধরে রেখেছিল যে সবগুলো তুমি 90+ পাবা, এটা তুমি পাবা কিনা, এটা নিয়ে তোমার একটু টেনশন হচ্ছে। আবার অনেকে টেনশন করতেছো যে তুমি সবগুলোতে A+ পাবা কি পাবা না। আবার অনেকে টেনশন করতেছো যে আমি কি পাস করবো কিনা নাকি আমি ফেল করে যাবো। কারণ আমি এরকম অনেক মেসেজ পেয়েছি যে ভাই 1-2 মার্কসের জন্য যদি ফেল করে যাই তাহলে কি আমাকে পাস করাই দেবে কিনা। যে কোনো পরীক্ষার কিন্তু আসলে দুইটা পক্ষ থাকবে। একটা পক্ষ তোমার রেজাল্ট ভালো করবে, একটা পক্ষ তোমার রেজাল্ট খারাপ করবে। যাদের রেজাল্ট ভালো হবে তাদের উল্লাস উৎসব লেগেই থাকবে, পরিবার আনন্দ থাকবে। এবং যাদের রেজাল্ট খারাপ হবে তার নিজের মন খারাপ থাকবে, পরিবার মানুষের মন খারাপ থাকবে। এই ব্যাপারগুলো খুবই স্বাভাবিক ব্যাপার, এবং এটা আমাদের খুব স্বাভাবিকভাবেই নিতে হবে। এখন যারা রেজাল্ট ভালো করছো, ভেরি গুড। আবার যারা রেজাল্ট একটু খারাপ করছো, এখানে কিন্তু আবার বেশ কয়টা কারণ রয়েছে। কিছু স্টুডেন্ট মনে করো 2টা বছর কিছুই পড়ে নাই, 2টা বছর ঘুরে বেড়াইছে, খুব একটা লেখাপড়া করে নাই, পরীক্ষার আগে এসে জাস্ট একটু পড়ছে, পরীক্ষা দিচ্ছে, তাদের রেজাল্ট খারাপ হবে, খুব স্বাভাবিক। আবার কিছু কিছু স্টুডেন্ট অল্প স্বল্প পড়ছে, খুব বেশি পড়ে নাই, মোটামুটি পড়ছে আর কি, কিছু কিছু স্কিপ করে গেছে, কিছু কিছু অর্ধেকে বাদ দিয়ে গেছে। যদি লাক ভালো থাকতো তাহলে তার রেজাল্ট ভালো হইতো, বা হয়তো তার লাক ভালো না, সে পরীক্ষায় কমন পায় নাই, সে যেগুলো আসলে পড়ে গেছে সেগুলো কমন আসে না, অন্য কিছু আসছে, তার জন্য তার রেজাল্ট খারাপ হয়ে যাচ্ছে। আবার এমন পক্ষ থাকতে পারে যাদের তাদের প্রিপারেশন খুব ভালো ছিল, তারা 2টা বছর ভালোই পরিশ্রম করছে, অনেক কিছু শিখছে, বাট তারপরও তার রেজাল্ট খারাপ হয়েছে। কারণ রেজাল্ট খারাপ হওয়ার পিছনে আরো অনেক কারণ থাকতে পারে। এখন রেজাল্ট খারাপ হওয়ার পরে তুমি আসলে 2টা কাজ করতে পারো। আচ্ছা, তার আগে একটু বলে রাখি যে সবার যে আসলে রেজাল্ট ভালো হইতেই হবে, সবার যে লেখাপড়া আসলে পড়তেই হবে, লেখাপড়ার প্রতি সবার আগ্রহ সমান না, সবার আগ্রহ থাকতেই হবে, নট নেসেসারি। বাট আমি ধরে নিচ্ছি যেহেতু তুমি আমার ভিডিওটা এখন পর্যন্ত দেখতেছো, তার মানে আমি ধরে নিই তোমার লেখাপড়ার প্রতি একটু আগ্রহ আছে, তুমি লেখাপড়া নিয়ে একটু সিরিয়াস, তুমি একটু ভাবো তোমার ভালো রেজাল্ট যেন তোমার একটু হয়, এটা তোমার একটু টেনশন আছে আর কি। তো এই যে 2টা কথা বললাম যে তুমি আসলে 2টা কাজ করতে পারো। এক, তোমার রেজাল্ট খারাপ হয়েছে এটা নিয়ে বসে থাকতে পারো, ওকে খারাপ হয়েছে হয়েছে, পরেরগুলো আমি খারাপ করবো, সমস্যা নেই, আমার প্রবলেম নেই, বললাম আর কি যে সবার তো আগ্রহ থাকবে না সেম। আরেকটা কাজ করতে পারো, আরেকটা কাজ যেটা হচ্ছে তুমি তোমার রেজাল্ট খারাপ হয়েছে, এখন তুমি একটু প্ল্যান করতে পারো, একটু অ্যানালাইসিস করতে পারো। তুমি অ্যানালাইসিস করতে পারো যে তোমার আসলে বিগত 2টা বছরে কি কি ভুল ছিল। অনেকগুলো ভুলের কারণে আমি অলরেডি বলে ফেলছি। এখন তুমি খুব ভালো করে জানো, যেহেতু তুমি 2টা বছর তোমার নিজের সাথে কাটাইছো, সবচেয়ে ভালো তুমি তোমাকে জানো যে তুমি আসলে কোন ভুলগুলো করছো, বা তোমার আসলে কি কি আরো করা উচিত ছিল রেজাল্ট ভালো করার জন্য। একটু ভাবো, একটু অ্যানালাইসিস করো। হতে পারে বললাম কেউ অল্প স্বল্প পড়ছে, অনেকগুলো চ্যাপ্টার স্কিপ করছে, এটা একটা কারণ হতে পারে। হয়তো খুব ভালো করে সে পড়ে নাই। আবার এমন হতে পারে যে হচ্ছে অনেক ভালো পড়ছে, তার মনে হচ্ছে সে অনেক ভালো করে পড়ছে, তারপর রেজাল্ট খারাপ হয়েছে। তার অ্যানালাইসিস আরো বেশি দরকার, যে আমি এত পড়লাম, এত কিছু করলাম, তারপর আমার কোথায় কমতে ছিল যার জন্য আমার পরীক্ষা খারাপ হয়েছে, যার জন্য আমার রেজাল্টটাও খারাপ হয়েছে। ধরে নিচ্ছি সবাই সুস্থ ছিল, মানে এখন রেজাল্ট অনেকে খারাপ হওয়ার অনেক কারণ থাকতে পারে, কেউ অসুস্থ হয়ে যাচ্ছে, কারোর পরিবারে কেউ মারা গিয়েছে, এইসব অনেক কারণেই তোমার রেজাল্ট খারাপ হতে পারে। তো এগুলো ছাড়া, এগুলো এগুলো বাদ দিয়ে ধরে নিচ্ছি তোমার একটু নিজের সাথে সময় কাটে একটু অ্যানালাইসিস গুলো বের করা উচিত, যে তোমার আর কি কি কারণ ছিল যার জন্য আসলে তোমার রেজাল্টটা খারাপ হয়েছে। তো যাদের রেজাল্ট খারাপ হবে তোমরা জাস্ট একটু মন খারাপ করে বসে থেকো না। মন খারাপ হবে খুব স্বাভাবিক, বাট এটা জাস্ট বসে থেকো না, খাতা কলম নিয়ে নিও, একটা খাতা কলম নিয়ে হচ্ছে একটু একটু অ্যানালাইসিস করো, একটু পিছনে যাইও 2 বছর পিছনে, যে 2 বছর আগে থেকে তুমি আসলে কি কি করা শুরু করছো। এত 2 বছর একটা লম্বা সময় ছিল, এই 2 বছর লম্বা সময়ে তোমার কি কি আরো করা উচিত ছিল, কি কি ভুল কাজ তুমি করছো, কি কি সঠিক কাজ তোমার করা উচিত ছিল তোমার এখন মনে হচ্ছে, এগুলো একটু নোট ডাউন করে ফেলো। তারপর একটু অ্যানালাইসিস করো। কারণ তোমার যেহেতু মন খারাপ, এই মন খারাপ থেকে বের হওয়ার জন্য তোমার একটা আলোর পথ লাগবে। এখন এই আলোর পথটা কি হতে পারে, এটা তোমার কলেজ লাইফ হতে পারে, তারপর এইচএসসি হতে পারে, তারপর তোমার এডমিশন হতে পারে। তুমি এবার থেকে টার্গেট করো ইনশাল্লাহ এইচএসসি তে আমি ইনশাল্লাহ A+ পাবো, ভালো রেজাল্ট করবো, এডমিশনে আমি একটা ভালো রেজাল্ট করবো, একটা ভালো ভার্সিটি থেকে চান্স পাবো। তো এই একটা আলোর পথ তুমি দেখো, দেখবে অটোমেটিকলি তোমার ওই মন খারাপের জায়গা থেকে তুমি বের হয়ে আসতেছো। কারণ একটা মানুষের মন খারাপ থেকে বের হয়ে আসার জন্য কিন্তু আর একটা অবলম্বন প্রয়োজন হয়। তুই অবলম্বনটা নাও তোমার এইচএসসি এবং তোমার এডমিশন। এবং এটা তো জাস্ট বললেই হবে না যে হ্যাঁ আমি আমি এইচএসসি তে অনেক ভালো করবো, এডমিশন অনেক ভালো করবো। তার জন্য দরকার ওই যে বললাম অ্যানালাইসিস। এখন প্রথমত তোমার আসলে ভুল হয়েছে, বা কোথায় কোথায় ভুল হয়েছে এটা তোমার স্বীকার করতে হবে তোমার ভুল হয়েছে। তারপর দেখতে হবে যে তোমার কোথায় কোথায় আসলে ভুল ছিল, ওই ভুলগুলোকে কিভাবে ইমপ্রুভ করা যেতে পারে। হতে পারে তুমি অনেক ভালো পড়ছো, অনেক ভালো করছো, বাট
এক্সামের জন্য কিন্তু কিছু স্ট্র্যাটেজি দরকার হয়। ওই স্ট্র্যাটেজিতে হয়তো বা তুমি ধরা খেয়ে গেছো, তুমি হয়তো স্ট্র্যাটেজিগুলো ভালো করে জানতা না, হয়তো তোমার গাইডলাইন্সের কিছু অভাব ছিল। তো এই ব্যাপারগুলো তোমার একটু বুঝতে হবে, একটু তোমার অ্যানালাইসিস করতে হবে। তারপর দেখবা ইনশাল্লাহ আস্তে আস্তে তুমি আসলে এই মন খারাপ থেকে আসলে বের হয়ে আসতেছো। কারণ 5 বছর পরে আসলে এসএসসি, 2-3 বছর পরে তোমার এই এসএসসি রেজাল্ট তোমার কি হয়েছিল এটা কেউ দেখবে না, তুমি যদি ভালো করতে পারো। এখন ভালো করা জাস্ট লেখাপড়া দিয়ে তো আর না, বললাম তো সবার লেখাপড়ার প্রতি আগ্রহ থাকবে না, আরো অনেক কিছু দিয়ে ভালো করা যাবে। সে যদি অন্য কিছু দিয়ে ভালো কিছু করে, দেখবা লেখাপড়া নিয়ে তাকে কেউ কোনো কোশ্চেন করতেছে না। অথবা তুমি যদি লেখাপড়ার মধ্যে থেকে এইচএসসি তে ভালো রেজাল্ট করো, এডমিশনে ভালো রেজাল্ট করো, এসএসসি তে তুমি আসলে কি রেজাল্ট করছিলা এটা আসলে কেউ দেখবে না। তো ওই আলোর পথটা দেখো, যে তুমি ইনশাল্লাহ তুমি এইচএসসি তে ভালো করবা, এডমিশনে ভালো করবা। তার জন্য তোমার এখন নিজের সাথে সময়টা কাটো, নিজেকে একটু ভাবো যে তুমি কি কি ভুল করছিলা। ওই অ্যানালাইসিস রিপোর্টটা একটু তৈরি করো, জাস্ট নিজের খাতায় একটু সুন্দর করে হচ্ছে লিখো যে আমি এই ভুল করছিলাম, এখন আমার এই ব্যাপারগুলো নিয়ে হচ্ছে কাজে লাগাইতে হবে। এখন তোমরা অনেকে আবার মেসেজ করতেছিল যে ভাইয়া বাবা মা তো অনেক মন খারাপ করবে আমাকে, তো মানে যারা অনেকে ফেল যারা করতে চাচ্ছে তাদের নিয়ে আর কি অনেক বেশি এটা, তারা অনেক বেশি ভয় আর কি, যে ভাই বাবা মা তো অনেক মন খারাপ করবে, বা বাবা মা তো আমাকে মনে হয় আস্তই রাখবে না। এখন দেখো মানে তোমার বাবা মা তোমাকে 2 বছর এত কষ্ট করে পড়াইছে, 2 বছর না, একদম মানে জন্মের পর থেকে তো লালন পালন করতেছে, আমি just বললাম আর কি এসএসসির জন্য আর কি। তো তারা তোমাকে এত কষ্ট করে বড় করতেছে, এত কষ্ট করে খাওয়াচ্ছে পড়াচ্ছে, তাদের মন খারাপ হওয়াটা কি খুব স্বাভাবিক না? তুমি নিজে একটু চিন্তা করো, যে মনে করো তোমার বাচ্চা, তুমি তাকে অনেক যত্ন করে পড়াচ্ছ, শাসন ভালো করে লালন পালন করতেছো, বা তুমি দেখলে সে সারাদিন শুধু গেমস খেলে, বাইরে আড্ডা দেয়, ঘোরাফেরা করে, লেখাপড়া একদমই করে না। তা তোমার খারাপ লাগবে না? তুমি চিন্তা করো, তোমার বাচ্চার উপর তোমার রাগ হবে না? তো সেম ব্যাপারটা তাদের জন্য হচ্ছে, এটা খুবই স্বাভাবিক, তোমার এটা মেনে নিতে হবে এবং মেনে নাও। এবং তোমাকে আমি বললাম না, তুমি একটা অ্যানালাইসিস রিপোর্ট তৈরি করো, যে তুমি নিজের সাথে একটা অ্যানালাইসিস করো যে তুমি আসলে কি কি ভুল তোমার ছিল। এই রিপোর্টটাই তুমি তোমার বাবা মাকে দেখাও, এবং তাদের বলো, একটু আশ্বস্ত করো, কনভিন্স করো যে আমি অ্যাকচুয়ালি এই ভুলগুলো করছিলাম। লজ্জা শরম ফালাই দাও, লজ্জা শরম ফালাই দিয়ে তুমি ভুল স্বীকার করো যে আমার আসলে এই ভুলগুলো হয়েছিল, এই ভুলগুলো হওয়ার জন্য আমার রেজাল্ট আসলে খারাপ হয়েছে। এখন আমি অ্যাকচুয়ালি এই ভুলগুলো নিয়ে কাজ করব, ইনশাল্লাহ পরের 2 বছর আমি দেখাই দেবো যে রেজাল্ট ভালো করে। তো এই তো, তাহলে আমার মনে হয় না তোমার বাবা মা তোমার প্রতি খুব বেশি আসলে মন খারাপ করবে বা খুব বেশি তোমাকে শাসন করবে আর কি। আর যাদের রেজাল্ট ভালো হবে, তোমাদের জন্য কিন্তু একটা গুড নিউজ আছে। এই গ্রুপে তোমাদের হচ্ছে রেজাল্টটা কালকে থেকে রেজাল্ট দিবে, রেজাল্টের ছবিটা পোস্ট করবা, এবং তোমাদের জন্য কিন্তু হচ্ছে আমরা একটা বিশাল বড় গ্র্যান্ড সেলিব্রেশন আয়োজন করব, এবং এখানে তোমরা হচ্ছে আসতে পারবে আর কি। তো একটা ফর্ম তোমাদেরকে আমরা দিয়ে দিব, ওই ফর্মটা ফিল আপ করলে ইনশাল্লাহ তোমাদের সাথে আমাদের অনুষ্ঠানে দেখা হবে, অনেক আড্ডা হবে, মজা হবে আর কি। এবং যাদের রেজাল্ট খারাপ হচ্ছে তারা এটা নিয়ে মন খারাপ করো না ভাইয়া, ইনশাল্লাহ 2 বছর পরে এইচএসসি তে তোমার সাথে আমার আবার দেখা হবে। তো এটাকে একটু মানে মোটিভেশন হিসেবে নাও, যে আমার এখন রেজাল্ট খারাপ হয়েছে, খুব স্বাভাবিক বললাম না, যাদের রেজাল্ট ভালো হবে তাদের নিয়ে তো মানুষ উৎসব করবে, তাদের নিয়ে তো মানুষ আনন্দ করবে। তো তুমি এখন ওই ট্রাইটা করো যেন ইনশাল্লাহ সামনের 2 বছর পরে তোমার সাথেও আমাদের ইনশাল্লাহ দেখা হতে পারে। এই তো, সবাই সবার রেজাল্ট এই গ্রুপে, আমাদের গ্রুপটাতে হচ্ছে সাবমিট করে দিও, আমরা সবাই তোমাদেরকে কমেন্টে ভিডিও কমেন্ট করব, ভিডিওতে তোমাদের হচ্ছে সাথে কথা বলবো আর কি। তো যাদের রেজাল্ট খারাপ হচ্ছে তাদেরকে জাস্ট একটা কথাই বলবো, মন খারাপ করো কিন্তু ভেঙে পড়ো না। বেস্ট অফ লাক।